এই রাস্তা দিয়ে আসতে চোখে তখন পোকা পড়ে গেছে, একটু দেখে দেবে? হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড। यार ये कितनी औसम है। চোখে তো তোমার কিছু পড়েনি। পড়েনি? না। তাহলে তোমার ওপর থেকে চোখ সরছে না কেন? लुटपुट गया लुटपुट गया मैं ओ सजनी रे कैसे कटे दिन रात कैसे। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো আজকের ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আজকে আবার একটা নতুন শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো আজকের টপিক হচ্ছে যে এর আগের দিন যার দিদির সাথে আমি গল্প করলাম, ঠিক আছে, আজকে ওর বোনের সাথে আজকে আমার মেড আছে, মানে দেখা করতে ডেকেছে। জানি না কি বলবে, বা যাই হোক ওইসব আমি কথা কিছু তুলবো না রিলেশনের বিষয় নিয়ে। তো আসল টুইস্ট ভিডিওর মধ্যে আছে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে একদম ভিডিওর মধ্যে দেখা হচ্ছে, বাই। सिस्टम पार देंगे बेहद रोली चेक कर হেই, কেমন আছো তুমি? ভালো। কবে এসছো? এই সরি, কখন এসছো? এই তো কিছুক্ষণ হলো। কিছুক্ষণ হলো? একা এসছো? না, আমার দিদি সবাই আসছে। কে এসছে? আমার দিদি আর বুনু। ও, আমি জিজু শুনতে পেয়েছি না। বলো কেমন আছো? একা একাই খাচ্ছো? না, খাবে নাকি? যদি খাইয়ে দাও তাহলে খাবো। দেবে? খাইয়ে দেবে? হ্যাঁ দাও। এই এক মিনিট, দেখো আমার কিন্তু একদমই পছন্দ না এই সব পাস্তা আর চিপস। আমি একদমই পছন্দ করি না পাস্তা আর চিপস। আমার তো পছন্দ শুধুই তোমার লিপস। क्या माल है यार। কি হলো? না কিছু না। এবার খাইয়ে দিতে পারো, এবার পছন্দ হয়ে গেছে। ছোট্ট দাও, অত বড় খেতে মতোই সুন্দর খেতে। ও তাই? যাকে আমি, ওটা তোমার দিদি ছিল তাহলে? হুম। তোমার দিদিকে অনেক কিছু বলেছি আমি। বলেছে তোমাকে কিছু? না তো, আমাকে কিছু বলেনি। তাহলে শুধু শুধু দেখা করতে পাঠিয়ে দিল? হুম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে আমি তোমার দিদিকে বলেছিলাম আমার মনের কথা। अच्छा কি মনের মানে কথা বলেছিল? তোমাকে নিয়ে যেসব আমি ভাবি, ভাবনা চিন্তা বা ফিলিংস, এসব শেয়ার করেছিলাম তোমার দিদির সাথে। তাহলে কিছু বলেনি, শুধু না। দেখা করতে পাঠিয়ে দিল আজকে? হুম। বুঝলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। ও বলো। বলো। হাসছো কেন? তো প্রথমবার দেখা তো, এই জন্য লজ্জা লজ্জা লাগছে। এই যেন এটা ঠিক তোমার মতোই সুন্দর, কিন্তু এটা আমি তোমাকে এখন দেব না, পরে দেবো, একটু পরে দেবো। এটা শুধু তোমার জন্য, হুম। কিন্তু তোমাকে পরে দেবো। আচ্ছা যাকে বাদ দাও, ওই সব ছাড়ো। সবাই তো কষ্ট দিল, হুম। এবার সব কিছু ভুলে না হয় আমার কাছেই আসলে। আর সবার বিষয়ে যা ভাবো, সব ছেলেদের যা ভাবো, এসব মাফ করে দিয়ে না হয় আমাকেই ভালোবাসলে। আর রিলেশনশিপ? হ্যাঁ, রিলেশনশিপ। বলো। বলো। তো আমি বলবো শুধু, না তুমি বলবে? না তুমি বলো, তুমি যেহেতু তোমার বিষয়ে তো আমি সব কিছু শুনেছি দিদির কাছ থেকে, এবার তুমি কিছু শুনবে না আমার থেকে? হ্যাঁ বলো, তোমার কি কথা বলবা তুমি? অ্যাকচুয়ালি আমি তোমাকে পছন্দ করি, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, মনে আছে প্রথম দিন ওই রাস্তাতে দেখা হয়েছিল? হ্যাঁ।
সেদিন থেকেই আসলে তোমাকে আমার ভাল লাগে, প্রথম দেখাতেই। ও তাই? তো ব্যাপার হচ্ছে, আমি এই বিষয় নিয়ে দিদির সাথে আলোচনা করেছিলাম। হুম। দিদির সাথে কথা হয় বাট মাঝে দিদি তো মধ্যে। আমাকে কিছু বলেনি। তোমাকে বলেনি, হয়তো তোমার জন্য সারপ্রাইজ। পাগলে কত পিঁপড়া! ওইখানে ফেলবে তো আসবে না। নষ্ট হয়ে গেল, ছি। ওইখানে কে ফেলতে বলেছে তোমাকে? মানে পাগল নাকি? ওইখানে বসে থেকো চুপচাপ। বলো। পিঁপড়া চলে এসছে। দেখো তাহলে, তুমি এতটাই মিষ্টি, হুম তুমি এতটাই মিষ্টি, হুম। পিঁপড়া চলে এসছে তোমার পাশে। এখন আমি খেলাম না, ওদের খাওয়ার সাহস হয়ে গেছে, দেখেছো? বলো। বলো। টাইম নিয়ে এসছো তো বাড়ি থেকে? হ্যাঁ একদম। টাইম নিয়ে আসলে ভালো। হ্যাঁ বলো। বলছি তো, এই রাস্তা দিয়ে আসতে আসতে না, মানে সন্ধ্যার টাইম, বিকেল টাইম, এত পোকা, কি বলবো। সেই পোকা জীবনটা শেষ করে দিল। পোকা আবার কি করছে? বলছি, পরে বলছি সব। ওইভাবে তাকিও না, আমি একটা চিন্তা ভাবনায় ডুবে গেছি আজকে। কেন, কি হলো? কিছু হয়নি, তাহলে? তেমন কিছু না, একটু পার্সোনাল প্রবলেম। ও হ্যাঁ, বাট পার্সোনাল তো বলা যায় না। নো প্রবলেম। বলো, ট্রেন আসছে? ট্রেনে চড়বে আজকে? বলো, তোমাকে নিয়ে ট্রেনে যাবো। চলো না, আমরা একটা রিলেশন শুরু করি। এই রিলেশনশিপ আর হবে না কেন? আমার দ্বারা। একবার পছন্দ না। একবার ট্রাস্ট করে দেখতে পারো। দেখো, আমি সিরিয়াসলি বলছি, সব একবার ট্রাস্ট করে দেখতে পারো। করছিলাম একজনকে ট্রাস্ট, এই চারটায় ভাঙবে না। আচ্ছা, কিন্তু সবাই তো সমান না। না, সবাই তো সমান না, তাও আর ইন্টারেস্টিং নেই। একবার সুযোগ দিয়ে দেখতেই পারো। আর একটু ইন্টারেস্টিং নেই, যে সুযোগ দেওয়ার মতন পরিস্থিতি নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। সবাই কত সুন্দর কাপল এসছে, আমারই কপাল খারাপ। পার্কে তো সবাই কাপলই এসে, তাহলে আমরা কি? বাট তুমি আমাকে ডাকছো বলে তার জন্যই তো। আচ্ছা আচ্ছা, বাট এমনি ঘুরতেও আসে সব ফ্রেন্ড মিলে, এমনটা না, বাট বেশি কাপলকেই দেখা যায় পার্কে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বুঝছি সব। বলো না, ভালো লাগছে না আর। দাঁড়াও, আমাকে একজন SMS করেছে, আমি রিপ্লাইটা দিয়ে নিই। হ্যাঁ, বলেছে আরে বলো না, চুপচাপ থেকো না এভাবে, ভালো লাগছে না। তুমি যখন পাত্তাই দেবে না, এটা আগে ভাবনা চিন্তা করে জানাতে ভালো হতো। না, তোমাকে তো আমি বলছিলাম। দিদিও তো আমাকে বলেনি। হ্যাঁ, বাট আমি জানি না দিদি বলছে কি না। দিদি তো আমাকে এগুলো কথা কিছুই বলেনি। ঠিক আছে, কি আর বলবো, যেটা ভাগ্যে নেই। তোমাকে নিয়ে স্বপ্নই দেখে যেতে হবে, স্বপ্ন দেখে দিন কাটাতে হবে। এখন কি করবা? এত SMS করে জ্বালিয়ে মারলে হয় না কিন্তু। কে SMS করছে? আমার গার্লফ্রেন্ড? না না, গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড তুমি যদি হতে ভাবতাম, বাট এখন আরো অনেক মেয়ে আছে। এখন সেই সিচুয়েশনে নেই আমিও। তোমাকে ভালো লেগেছিল সেই জন্যই বললাম। এরপর তোমার যখন ইচ্ছা নেই, আর কি বলবো, খারাপ লাগে, বাট নিজেকে ঠিক করে নিতে হবে, কিছু করার নেই।
তুমি যখন পাত্তা দেবে না ঠিকই আছে। পাত্তা দেওয়ার কিছু নেই, বাট না ঠিক আছে, তখন আমি স্বপ্ন দিয়েই আঁকবো সুখের সীমানা, আর ভালোবেসেই খুঁজে যাব মনের ঠিকানা। আমি দেখি তোমার মনের ঠিকানা কদ্দূর, তাহলেই বোঝা যাবে যে গেটা তো আর ওয়েস্ট করা যায় না। এটা এনেছিলাম শুধু তোমারই জন্যে, তো প্লিজ অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে, বাট এটা তো নিতেই পারো ফ্রেন্ডলি। হ্যাঁ, থ্যাংক ইউ রোজটা আনার জন্য। কি? থ্যাংক ইউ রোজটা আনার জন্য। ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। সন্ধ্যার টাইম বুঝলে, মানে এই রাস্তায় দিয়ে আসতে চোখে তখন পোকা পড়ে গেছে, একটু দেখে দেবে? হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড। यानी कितनी औसम है। চোখে তো তোমার কিছু পড়েনি। পড়েনি? না। তাহলে তোমার ওপর থেকে চোখ সরছে না কেন? लुट-पुट गया लुट-पुट गया मैं বলো কেন নজরটাই সরতে চাইছে না? বাট আমি তো বলতে পারলাম না। তুমি যা সুন্দরী। তাই নাকি? আমি একটু সুন্দরী না। অবশ্যই সুন্দরী, না একদমই না। সেই জন্য তো পাত্তা দিচ্ছ না, ভাব নিচ্ছ। বাট তোমাকে বলছি না, সুন্দরীর জন্য ওটা কোনো ব্যাপার না, বাট আমি এরকম রিলেশনশিপে যেতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি বেশি কথা বলবো না, তোমার টাইম ওয়েস্ট করবো না। দিদি এসছে তোমার সাথে না? হ্যাঁ দিদি। আচ্ছা চলো উঠি, তোমার দিদির কাছে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, চলো। আর তোমার কি বলে দিদি কোন দিকে আছে বললে? দিদি মনে হয় এদিকে আছে। এইদিকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো, তোমায় ছেড়ে দিয়ে আমি বেরিয়ে যাব।